আরে আরে হচ্ছেটা কি? এটা এখানে কি ভিডিও চলছে? আরে এটা দেখে তো আজকের দিনে বিবর্তনবাদের জনক, বিশিষ্ট ইংরেজ জীববিজ্ঞানী, প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরির প্রবক্তা চার্লস ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অর্থাৎ যোগ্যতমের উদ্বর্ধন আর স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা বেঁচে থাকার জন্য লড়াই, এই দুটো তত্ত্বের কথা মনে পড়ে গেল। ও সরি, আমি তো বলতেই ভুলে গেছি, আজকের দিনটা 12ই ফেব্রুয়ারি 1809 খ্রিস্টাব্দে। এই আজকের দিনেই বিখ্যাত ইংরেজ জীববিজ্ঞানী চার্লস ডারউইন জন্মগ্রহণ করেছিলেন। যেখানে প্রকৃতির সাথে তাল মেলানোর কথা বলা চার্লস ডারউইন আজকের দিনে ইংল্যান্ডের বুকে 1809 সালে জন্মগ্রহণ করেছিলেন, যার স্ট্রাগল ফর এক্সিস্টেন্স থিওরি থেকেই আজকের বহু পরিচিত স্লোগান লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। দেখুন 1809 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি বিশ্বের আর এক প্রান্তে আমেরিকাতে নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের কথা বলা মহান মানবতাবাদী ও গণতন্ত্র প্রেমী আমেরিকার 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেন। কি আশ্চর্য! একই দিনে বিশ্বের এক প্রান্তে এক বিখ্যাত বিজ্ঞানী আর আরেক প্রান্তে এক মহান নেতা জন্মগ্রহণ করেছিলেন। এই আব্রাহাম লিঙ্কনই 1863 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আমেরিকার সকল কৃতদাসের মুক্তি ঘোষণা করে আইনতভাবে দাস প্রথার বিলোপ ঘটিয়েছিলেন এবং তার জন্য তাকে দিতে হয়েছিল চরম মূল্য। গুপ্ত ঘাতকের হাতে 1 বছরের মধ্যেই তিনি নিহত হয়েছিলেন। 1824 খ্রিস্টাব্দে আজকের দিনেই অর্থাৎ 12ই ফেব্রুয়ারি হিন্দু ধর্মগুরু, সমাজ সংস্কারক ও আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী জন্মগ্রহণ করেন। 1871 খ্রিস্টাব্দে আজকের দিনেই ভারত প্রেমিক দীনবন্ধু চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি 1904 সালে যখন দিল্লিতে দর্শনের অধ্যাপনার কাজে ভারতে আসেন, ভারতবাসীর উপর তার নিজের দেশের সরকারি কর্মচারী এবং রাজা অত্যাচার দেখে তিনি ভারতীয়দের সঙ্গে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক ও বিশ্বভারতীর আদর্শ প্রচারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সহকারী। তারই নামে বর্তমানে কলকাতার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। দেখুন কি আশ্চর্য! আজকের দিনটি রাজনৈতিক এবং বৈজ্ঞানিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন, কারণ 1877 খ্রিস্টাব্দে আজকের দিনেই প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়। আর 1878 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনেই ব্রিটিশ আবহাওয়া দপ্তর সর্বপ্রথম
সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে। 1919 খ্রিস্টাব্দে আজকের দিনে বাংলা সাহিত্যের পদাতিক কবি হিসেবে পরিচিত কবি সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। আর 1922 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি ভারতবর্ষের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনেই 1922 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলনের ডাক দেয়।